আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনছেন আপনারা? আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী নাম শুনছেন? তিনি কিন্তু সুন্নি মানুষ। কি মানুষ? সুন্নি মানুষ। উনি যেই মাহফিলের মধ্যে যাবে, কওমি গণনার হলো বসে বসে নূরের নবী বলে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এভাবে একটা হাত দেয় হৃদয়ের মধ্যে। কওমি মাহফিল, এই মাহফিলের মধ্যে দাঁড়ায় কিয়াম করে। আমি দেখছি বাইতুল মোকাররম, আমরা একটা প্রোগ্রাম করে আসতেছিলাম, আমি দেখি উনি বাইতুল মোকাররম একটা প্রোগ্রাম করতেছে। ওনার সাথে আমার সিলেটে মানে একসাথেই মাহফিল হয়েছে। তো আসতেছি সময় উনি আলোচনা করতেছে, তো আমি এদিক দিয়ে বাইতুল মোকাররমের ভিতর দিয়ে ঢুকছি, দেখি কওমি শত শত আলেম ওলামা সহ শত শত মানুষ এদেরকে নিয়ে ইনি দাঁড়িয়ে ক্যাম্প করতেছে। শোনেন আমার ভাইয়েরা, আমরা সুন্নিরা কাদা ছোড়াছড়ি করার কারণে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে সুন্নিদের থেকে আমরা হারিয়েছি। কথা বুঝতে পেরেছেন? আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখন ভিন্ন গণনার সাথে গেছে, কিন্তু তিনার যে আকীদা তিনি বিক্রি করে নাই। বিক্রি করছে? তিনি নুন নবী বলে, তিনি নবীজিকে হাজার নাজিরও বলে, তিনি নবীজির নাম মোবারক শুনে চুম্বনও করে, কিয়ামও করে, তাহলে সব ঠিক আছে, কিন্তু আমরা সুন্নিরা তাকে মূল্যায়ন করতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের দুইটা ভাই, হাসান আজারি ভাই, মোস্তফা আজারি ভাই, তারাও ভিন্ন ঘরানার ভাইদের সাথে গেছিল, হয়তো একটা উদ্দেশ্য নিয়ে গেছে, ভালো কোনো উদ্দেশ্য। আমরা এমনভাবে ফেসবুকটাকে আমরা কাদা ছড়াছড়ি করলাম, একবারে পচা বানাইছি বাজান। এগুলা করলে সুন্নিয়াতের সম্পদ হারাবেন। আমি ভুল করলে আমাকে আপনারা বুঝাবেন, আমার মুরব্বী আছে এখানে বসা, আমি ভুল করলে বাজান আমার ফোন দিব, আব্বা আপনি যে কাজটা করছেন, আব্বা এই কাজটা কেন করেছেন? তাই বলবো বাজান এইভাবে কইছি, বাজান আমার কইব বাজান এই কাজটা এইভাবে আপনার করা ঠিক হয় নাই, কারণ এটা সুন্নিয়াতের জন্য একটা কলঙ্ক লেপন হয়েছে, বাবা এই কাজগুলো করা যাবে না। সংশোধন করার জন্য আমাদের মুরব্বী এখানে আছে, আমাদের অসংখ্য আকাবা ইকরামগণ রয়েছে, আকাবা ইকরাম আমাদেরকে সংশোধন করবে, নিজেরা কাদা ছোড়াছড়ি করবেন না। আমি এই বলেই আমি হুজুর কেবলার কাছে ক্ষমা চেয়ে, আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। মালিকের যদি দয়া হয়, মালিক যদি কবুল করে, ইনশাআল্লাহ তাআলা অন্য সময় লং সময় আমি কথা বলবো। আল্লাহ এই অল্প আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুক, আমি সহ সকলকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।